নতুন পর্ব, নতুন আবৃত্তিকার আর সাথে এক ডালি নতুন কবিতা নিয়ে আমি প্রমাশ্রী চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই পরিচয় করে নেব আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে, যারা আমাদের এই প্রতিযোগিতার ঠিক ভুল মূল্যায়ন করতে সাহায্য করবে। আমার বাদিকে রয়েছেন সঞ্চিতা ভট্টাচার্য, নমস্কার। তারপরে রয়েছেন শ্যামা প্রসাদ মজুমদার, নমস্কার। তারপরে রয়েছেন জুই ভট্টাচার্য, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি সমগ্র উত্তরবঙ্গব্যাপী হচ্ছে। সমগ্র উত্তরবঙ্গ থেকে কচিকাচারা আসছেন আমাদের এই অনুষ্ঠানটিতে, এই প্রতিযোগিতায় অংশ নিতে। আমাদের দর্শক বন্ধুদের জন্য এবং আমাদের প্রতিযোগিনীদের জন্য আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলি বলে দিচ্ছি। আমাদের এই প্রতিযোগিতার বয়সসীমা 6 থেকে 14 বছর। আমাদের প্রথম রাউন্ড নিজের পছন্দের কবিতা, দ্বিতীয় রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, তৃতীয় রাউন্ড সবথেকে কঠিন রাউন্ড যেটা চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। তাহলে শুরু করছি আমাদের আজকের প্রথম পর্ব। ডেকে নিচ্ছি আমাদের ফার্স্ট রাউন্ডের প্রথম প্রতিযোগীকে, অভিরুদ্ধ বর্মন। চলে এসো অভিরুদ্র। অভিরুদ্র, তুমি কোথার থেকে এসছো? আমার বাড়ি ফালাকাটাতে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? টেকনোনি গ্রুপ পাবলিক স্কুল, ফালাকাটা। আচ্ছা, শুরু করো তোমার আজকের কবিতা। ব্যথার সাথের পানি ক্ষীরা, চূড়া বালির চর। ওরে পাগল, কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যি তরি দেয় সারা, হাট তুলে দে সর্বহারা। মেঘ জননীর অশ্রুধারা ছড়ছে মাথার পর। দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি, দুলিয়ে তোর কর। কন্যারে তোর বন্যা ধারায় কাচ্ছে উত্তরাল। ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নাই রে মাঝি, নাই রে মাঝি, পাল তুলে তুই দে রে আজি। তুরঙ্গই তুফান তাজি, তরঙ্গে খায় দোল। নাই রে মাছি, আর কেন ভাই মায়ার নোংর তোল। ভাঙনে ভরা আঙুনে তোর যায় রে বেলা যায়। মাছি রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়। যায় চলে ওই সাথের সাথী, ঘনায় গহন শাওন রাতি। মাদুর ভরা কাঁদন পাতি, ঘুমুস নেয়ার হায়। ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়। হীরা মানিক চাসনিকে তুই, চাসনি তো সাতকোর। একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা ভাব তোর। চাইলে রে ঘুম শান্তি হরা, একটি ছিন্ন মাদুর ভরা। একটি প্রদীপ আলো করা, একটু কুটির দৌড়। আসলো মৃত্যু, আসলো জরা, আসলো শিদিল চোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল। শক্ত মাটির ঘায়ে হুক, রক্ত পদতল। প্রলয় পথিক চলবি ফিরি, দলবি পাহাড় কানন গিরি। হাঁকছে বাদল খিরি খিরি, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী এবার, মাটির বুকে চল। ধন্যবাদ। যাও অভিরুদ্র, বসে পড়ো তোমার জায়গায়।
আমাদের পরবর্তী প্রতিযোগী সর্বানু মিত্র। চলে এসো সর্বানু। সর্বানু কিন্তু বেশ বাবু মশাইয়ের মতন সেজে টেজে চলে এসছে, একদম ধুতি পাঞ্জাবি পরে। কে কিনে দিয়েছে এই পাঞ্জাবিটা? মা কিনে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোন ক্লাসে পড়ো? 6, কোন স্কুল? দ্য পাঠভবন মিশন হাই স্কুল, কোথার থেকে আসছো তুমি? এনজিপি সেন্টার ব্যাংক, শিলিগুড়ি। আচ্ছা ঠিক আছে, শুরু করো তোমার আজকের প্রথম কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের 5 নম্বর কবিতা। অন্তর মম বিকশিত করু অন্তরতর হে, নির্মল করু উজ্জ্বল করু সুন্দর করো হে, জাগ্রত করু উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নির্সংশয় করো হে, অন্তর মম বিকশিত করু অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। আমাদের ভিতরটাকে এভাবে আরও সুন্দর করে তোলে কবিতা। যাও সর্বানু, তোমার জায়গায় বসে পড়ো। আমাদের পরবর্তী প্রতিযোগিনী অভিশ্রী বর্মা। চলে এসো অভিশ্রী। অভিশ্রী, তুমি কোথার থেকে এসেছো? শিলিগুড়ি বিবেকানন্দ পল্লী নিয়ার সংহতি মোড়। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। কোন ক্লাস? 5। তুমি তো মাথায় খুব সুন্দর একটা মুকুট পরে এসেছো। থ্যাংক ইউ। আচ্ছা, শুরু করো তোমার আজকের কবিতা। আগমনী, কবি অভিক দত্ত। গোমরা মুখ মেঘগুলো সব রোদের সঙ্গে মিশে তাপিয়ে বেড়ায় কয়েকটা মাস দুষ্টুমি প্র্যাকটিসে। খসলে পরে পান থেকে চুন, ভীষণ অভিমানী। কেউ রাজা, কেউ প্রজার মতো, কেউ বা দুয়োরানী। শরৎ ঋতুর জানান দিল, তাও রাজাকে সমন। প্রাপ্য সাজা পেতেই হবে, হয় যদি সে দমন। ছড়িয়ে দিল এই না বলে ঝলমলে এক আলো, কাটলো তখন থমথমে ভাব, রংটাও বদলালো। তাই আকাশে মেঘ পরিদে গানের প্রতিধ্বনি। মা এসেছে, মা এসেছে, বাজলো আগমনী। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে অভিশ্রী। যাও বসে পড়ো তোমার জায়গায়। আপনারা এতক্ষণ অভিশ্রীর আবৃত্তি শুনলেন। এরপর ডেকে নেব অঙ্কুশ ভদ্রকে। অঙ্কুশ, তুমি কোথার থেকে এসেছো? বাগডোগরা বিবেকানন্দ পল্লী। তুমি কোন ক্লাসে পড়ো? 6, কোন স্কুল? গুড shepherd স্কুল। আচ্ছা ঠিক আছে, শুরু করো তোমার আজকের প্রথম কবিতা। ঠিক আছে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বায়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তর বেশ,
নাম জানি নে, গ্রাম জানি নে, অদ্ভুতের এক শেষ। জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পড়ির নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কিকে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্রু করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা, রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। নমস্কার। অঙ্কুশ কিন্তু আমাদের নদী হয়ে নদীর গল্প বলে দিল। খুব ভালো হয়েছে অঙ্কুশ, যাও তুমি বসে পড়ো তোমার জায়গায়। থ্যাংক ইউ। আমাদের ফার্স্ট রাউন্ড এখানে শেষ হলো। এবার শুরু করব আমরা সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দের কবিতা। ডেকে নিচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ডের প্রথম প্রতিযোগীকে, অভিরুদ্র বর্মন। অভিরুদ্রকে প্রশ্ন করছেন বিচারক সঞ্চিতা ভট্টাচার্য। অভিরুদ্র, তোমার জন্য আমি দুজন কবির কথা বলছি, তুমি তার মধ্যে যেই কবির কবিতা আবৃত্তি করতে চাও সেটা করবে। হ্যাঁ, সুভাষ মুখোপাধ্যায় আর কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ম্যাম, সুভাষ মুখোপাধ্যায়। বেশ। নমস্কার। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখন আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের 10 আঙ্গুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি, যা তোমার মাটিতে নিষ্ঠুর ধাওয়া বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি, যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। ধন্যবাদ। কবিতারা এভাবেই আমাদের দেশকে ভালোবাসতে শেখায়। যা অভিরুদ্র, বসে পড়ো তোমার জায়গায়। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগী সর্বানু মিত্র। সর্বানুকে প্রশ্ন করবেন সঞ্চিতা ভট্টাচার্য। তোমার জন্য ঠিক দুজন কবির নাম, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সুকুমার রায়। বেশ।
সুকুমার রায়ের ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভয়, ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো করতে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমার রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা, এমন মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। সর্বানুর কি এখানে এসে ভয় ভয় লাগছে? ভয় পাচ্ছ না তো তুমি? ভাল লাগছে এখানে এসে? ঠিক আছে, যাও, তোমার পালা শেষ। সর্বানুর কবিতা শুনলাম আমরা। এখন আসবে অভিশ্রী বর্মা। অভিশ্রীকে প্রশ্ন করবেন বিচারক সঞ্চিতা ভট্টাচার্য। তোমার জন্য আমার পছন্দ কবি অন্নদাশঙ্কর রায় আর কবি ভবানীপ্রসাদ মজুমদার। কবি ভবানীপ্রসাদ মজুমদার। বেশ। নমস্কার। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ভগবানের ভূত। স্যার বললেন প্রশ্ন কঠিন, জবাবটাকে দেবে, আমাদেরকে বানিয়েছিলেন বলতে পারো ভেবে। বললে বোবাই, আমরা সবাই ঈশ্বরেরই দান, আমাদের সব বানিয়েছিলেন মহান ভগবান। স্যার বললেন তার কাছে তাই আমরা সবাই ঋণী, কিন্তু কেন আমাদের সে বানিয়েছিলেন তিনি? তাড়িয়ে উঠেই বললে বোবাই, খেয়ে ভেবা চাকা, ভগবানের ভয় পেত খুব, থাকতে একা একা। ধন্যবাদ। ঠিক আছে অভিশ্রী, তোমার পালা শেষ, বসে পড়ো গিয়ে। আমাদের পরবর্তী প্রতিযোগী অঙ্কুশ ভদ্র। অঙ্কুশকে প্রশ্ন করবেন বিচারক সঞ্চিতা ভট্টাচার্য। তোমার জন্য আজকের পছন্দ কাজী নজরুল ইসলাম আর কবি সুকুমার রায়। কাজী নজরুল ইসলাম। বেশ, বলো। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচুচোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে। সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে কাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিটে শেয়াল। আরে ধ্যাক, শেয়াল কোথা, লেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁতকে ওঠা, কুকুরও জুড়ল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে, ঢুকি গিয়ে পোস্তের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই,
চুরিতে আর যদি যাই, তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিঠনিগুলা। কি বলিস, ফের হপ্তা? তৌবা, নাক খপ্তা। নমস্কার। অঙ্কুশের কি লিচু চুরি করা হয়? হয় না। লিচু খেতে ভাল লাগে? প্রিয় ফল কি? আম। আম। আচ্ছা, ঠিক আছে, যাও বসে পড়ো। আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হলো। আমাদের দ্বিতীয় রাউন্ড ছিল বিচারকের পছন্দের কবিতা। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতারও যে রিয়ালিটি শো হতে পারে, এটা এবারে দেখাবে সিসিএন বিনোদন। ছোট্ট আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু প্রত্যেক বুধ এবং শুক্রবার রাত 9টায়, এবং পুনঃপ্রচার দেখুন প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, পাইওনিয়ার বিউটি ক্লিনিক অ্যান্ড ফ্যামিলি স্যালুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমাদের তৃতীয় রাউন্ড, সবথেকে কঠিন রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আপনারা দেখছেন আমার হাতে একটা পাত্র রয়েছে, এতে কিছু চিরকুট রয়েছে।
আমাদের প্রতিযোগিনীরা আসবে, এসে একটা করে চিরকুট তুলবে, তাতে একটা করে লাইন লেখা আছে। সেটা নিয়ে আমাদের বিচারকরা প্রশ্ন করবে, তারা তাদের প্রশ্ন মতন কবিতা আবৃত্তি করবে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আমাদের থার্ড রাউন্ডের প্রথম প্রতিযোগী অভিরুদ্র বর্মন। নাও অভিরুদ্র, চিরকুট তুলে নাও একটা। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? অভিরুদ্রকে প্রশ্ন করবেন বিচারক জুঁই ভট্টাচার্য। অভিরুদ্র, কোন কবির কোন কবিতা এটা? ম্যাম, এটা হচ্ছে সুকান্ত আচার্যের পতাকার 5টা রং। বেশ, শোনাতে পারবে? হ্যাঁ ম্যাম, শুনি। নমস্কার। পতাকার 5 রং, সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেকে, বোঝাও কি করে 5টি? মাথা নত করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবু হচ্ছে 4টে। অবধ শিশুটি বলল তখন, রং আছে আর 1। বেশ, ঠিক আছে। অভিরুদ্র, বসে পড়ো তাহলে জায়গায়। এখন ডেকে নেব সর্বানু মিত্রকে। নাও সর্বানু, দেখো ভাগ্যে কি আছে। ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলিনি। সর্বানুকে প্রশ্ন করবেন বিচারক জুঁই ভট্টাচার্য। সর্বানু, এটা কোন কবিতার লাইন? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোন কবিতা? ঝাঁকড়া চুলের মেয়ের কথা। শোনাতে পারবে? হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের ঝাঁকড়া চুল। ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলিনি, কোন দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী। সঙ্গী ছিল কুকুর কালু, বেশ কিছু তার আলু থালু, আপনা পরে অনাদরে ধুলায় মলিনী। হুটোপাটি ঝগড়া ঝাঁটি ছিল নিষ্কারণেই, দিঘির জলে গাছের ডালে গতি ক্ষণে ক্ষণেই। পাগলামি তার কানায় কানায়, খেয়াল দিয়ে খেলা বানায়, উচ্চ হাসে কলভাসে কলকলিনী। দেখা হলে যখন তখন বিনা অপরাধে মুখভঙ্গি করতো আমায় অপমানের ছাদে। নমস্কার। ঠিক আছে সর্বানু, যাও বসে পড়ো তোমার জায়গায়। আপনারা কিন্তু দেখছেন ওরা কিন্তু প্রত্যেকেই বেশ ভালো কবিতা বলছে, প্রত্যেকের মধ্যে একটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিন্তু ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগিনী অভিশ্রী বর্মাকে।
নাও চিরকুট। ওরে আমার ভূতছানাকে বড্ড ভালোবাসি। অভিশ্রীকে প্রশ্ন করবেন বিচারক জুঁই ভট্টাচার্য। অভিশ্রী, এটা কোন কবির লেখা, কোন কবিতার লাইন? পোষা ভূতের ছানা। কার লেখা? কবি অন্নদা শঙ্কর রায়, খুব- কবি শ্যামল শুভা ভঞ্জ পণ্ডিত। নমস্কার, কবি শ্যামল শুভা ভঞ্জ পণ্ডিতের লেখা পোষা ভূতের ছানা। আমার কাছে আছে পোষা জ্যান্ত ভূতের ছানা, ভয় পায় না সে কিছুতে, শোনে না যে মানা। হঠাৎ করে হাওয়ায় ভ্যানিশ, কিচ্ছুটি নেই খোঁজ, মেঘের সাথে ঝগড়া করে হাওয়ার সাথে খেলে, চারটাকে সে জাপটে ধরে হাতের কাছেই পেলে। দেওয়াল জুড়ে ছবি আঁকে, সুরসুরি দেয় গালে, বকা দিলে মুচকি হাসে, ফোকলা দাঁতের হাসি, রাগ করলে পা ঝুলিয়ে বসে গাছের ডালে। ওরে আমার ভূতছানাকে আমি বড্ড ভালোবাসি। ধন্যবাদ। খুব ভালো হয়েছে অভিশ্রী, যাও বসে পড়ো তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগী অঙ্কুশ ভদ্র। চলে এসো অঙ্কুশ। নাও তোলো চিরকুট। হুকুমুকু হ্যাংলা বাড়ি তার বাংলা। অঙ্কুশকে প্রশ্ন করবেন বিচারক জুঁই ভট্টাচার্য। অঙ্কুশ, এই যে কবিতার লাইনটা তুমি বললে, সেটা একটা বিখ্যাত কবিতা, আর কবিও আমাদের খুব প্রিয়। বলতে পারবে কার লেখা, কোন কবিতা? সুকুমার রায়ের লেখা কবিতা হুকুমুকু হ্যাংলা। তুমি জানো? হ্যাঁ। শোনাতে পারবে? হ্যাঁ। বেশ, শুনি। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা কবিতা হুকুমুকু হ্যাংলা। হুকুমুকু হ্যাংলা বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো, নাই তার মানে কি কেউ তাহা জানে কি, কেউ কভু তার কাছে থেকেছো। শ্যামাদাস মামা তার আফিংয়ের থানাদার, আর তার কেউ নাই এছাড়া, তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে, বসে থাকে কাদো কাদো বেচারা। থপ থপ পায় সে, নাচতো যে আয় সে, গাল ভরা ছিল তার ফুর্তি, গায়ে তো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ গদ মূর্তি। এই তো সে। অঙ্কুশের পালা শেষ, চলে যাও বসে পড়ো জায়গায়। থ্যাংক ইউ। আমাদের 3টে রাউন্ড শেষ হয়ে গেল, এখন ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে বলে রাখি, আমাদের এই রাউন্ডে থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, এবং 2 জন আমাদের এই রাউন্ডেই বিদায় জানাবে। কিন্তু যারা বিদায় জানাবে তাদের একদম মন খারাপের কিছু নেই, তোমরা আবার ফিরে আসবে, সিসিএন চ্যানেল তোমাদের আবার ফিরিয়ে আনবে।
সবার খুব টেনশন হচ্ছে, বুঝতে পারছি সবাই খুব থমথমে মুখ নিয়ে বসে আছে। আর দেরি করব না, চলে যাব বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে। তিনি জানাবেন আজকের এই পর্বের ফলাফল। আমাদের 3টে পর্ব মিলিয়ে এই প্রতিযোগিতার এখানেই একটু আগে শেষ হলো। সবাই খুব ভালো বলেছে, এদের মাঝখানে কোনো পার্থক্য করা যায় না। আর এরা কবিতাকে ভালোবেসেছে, এটাই সবচেয়ে ভালো লাগার জায়গা। তবুও আমাদের নিয়ম অনুসারে 2জনকে এই পর্বে নির্বাচিত করতে হবে এবং 2জন এই পর্ব থেকে বাদ পড়বে। তবে বাদ পড়া মানে কিন্তু একেবারে চলে যাওয়া নয়, বাদ পড়া মানে তাদের জন্য আর একবার সুযোগ থাকছে। তা যারা পরবর্তী পর্যায়ে যাচ্ছে তারা হলো অঙ্কুশ ভদ্র ও সরভানু মিত্র। এরা পরবর্তী পর্বে পৌঁছচ্ছে। আর এই পর্ব থেকে যারা বাদ পড়ছে, যাদেরকে আর একবার কবিতা বলার সুযোগ আমরা দেব, তারা হলো অভিরুদ্র বর্মন এবং অভিশ্রী বর্মা। আবার বলছি, অভিরুদ্র বর্মন এবং অভিশ্রী বর্মা। তোমরা আবারও ভালো করে প্রস্তুতি নাও, তোমরা আর একটা সুযোগ পাবে। আগামী যে কোনো সময় তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে এবং তোমরা আরো নতুন নতুন কবিতা আমাদের শোনাবে, আমাদের দর্শকদের, আমাদের শ্রোতাদের শোনাবে। কেমন? অভিরুদ্র আর অভিশ্রী আমাদের এই পর্বে বিদায় জানাচ্ছে। যারা 2জন আমাদের ছেড়ে চলে যাচ্ছে তাদের মধ্যে অভিরুদ্রকে ডেকে নেব। কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবে সঞ্চিতা ভট্টাচার্য। একদম মন খারাপ করবে না অভিরুদ্র, তোমাকে আবার সিসিএন চ্যানেল ফিরিয়ে নিয়ে আসবে এখানে। তুমি ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? যাও, বসে পড়ো। এবার ডেকে নেব অভিশ্রীকে। অভিশ্রীকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন জুই ভট্টাচার্য। মন খারাপ করবে না অভিশ্রী, খুব ভালো হয়েছে কবিতা, ঠিক আছে? আরেকটু প্র্যাকটিস করতে হবে, আরেকটু প্র্যাকটিস করে আবার একদিন দেখা হবে তোমার সাথে, ঠিক আছে? বসে পড়ো। আমাদের এই পর্ব থেকে পরবর্তী পর্বে যাচ্ছে সরভানু আর অঙ্কুশ। সরভানু আর অঙ্কুশের জন্য একটা জোরে হাততালি। অভিশ্রী আর অভিরুদ্রকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আপনাদের, দর্শক বন্ধুদের। আমাদের ফেসবুকে সিসিএন বিনোদন চ্যানেলে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হতে দেখবেন। সেখানে আপনারা কমেন্টে জানাবেন ওদের কবিতা আপনাদের কেমন লাগছে, ওদেরকে আরেকটু উৎসাহ দেবেন আপনারা। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য কুচিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ফিরে আসবো আরও নতুন কবিতা নিয়ে, আরও নতুন আবৃত্তিকারদের নিয়ে। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। নমস্কার।